আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ শুনছি করিডোর নিয়ে কথা চলছে। মায়ানমার কি অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়িয়েছে যে এখানে আমাদেরকে মানবিক করিডোর দিতে হবে? তার দেশের নাগরিককে তারা মারছে। এখানে আপনি মোড়লগিরি করার কে? আপনি হয়তো ইসলামে আছে একজন মানুষের জীবন বাঁচানো ফরজ, সেই সূত্রে আপনি একজনের জীবন বাঁচানোর জন্য সহানুভূতিশীল হাত বাড়িয়ে আপনি একজনকে আশ্রয় দিতে পারেন, যেটি জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। কিন্তু আপনারা কি করছেন? ২০ কোটি মানুষের কণ্ঠকে উপেক্ষা করে আপনি মানবিক করিডোর দেওয়ার কথা বলছেন। আপনি কি মনে করছেন যে এই করিডোরটি শুধুমাত্র জাতিসংঘের চাওয়া করিডোর? ভুল। এটি আমেরিকা এবং জাতিসংঘ আর ইন্ডিয়ার একটি নীল নকশা। এই করিডোরটি ইন্ডিয়া তার স্বার্থ সিদ্ধির জন্য, বাংলাদেশের মানুষের জীবনকে নাভিশ্বাস করার জন্য, বাংলাদেশ থেকে সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিনি, ইরাক রাষ্ট্রে পরিণত করার জন্য ভারত তার কূটকৌশল চাল দিয়ে তাদের মোড়ল ডোনাল্ড ট্রাম্পকে বলে গুতেরাসকে দেশে পাঠিয়ে জাতিসংঘের মাধ্যমে করিডোর চেয়েছেন। আর এটাকে নিয়ে মনে হচ্ছে যে আমেরিকা এখন বিনয়ের সাথে করিডোর চাইছে জাতিসংঘ কি ডক্টর ইউনূসের কথা চলে? জাতিসংঘ কি চীনের ওই রাষ্ট্রপ্রধানের কথা চলে? জাতিসংঘ কি ওই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা চলে? জাতিসংঘ কি ওই সালমান বিন ওই যে সৌদি আরবের বাদশার কথা চলে? জাতিসংঘ কি ইরানের প্রেসিডেন্টের কথা চলে? জাতিসংঘ কি পাকিস্তানের কথা চলে? জাতিসংঘ চলে আমেরিকার প্রেসিডেন্টের হাতের অঙ্গুলির মাধ্যমে। যে যখন আমেরিকার প্রেসিডেন্ট হয় তার অঙ্গুলি হেলনির মাধ্যমে জাতিসংঘ তাদের ভাবমূর্তি উলটপালট হয়। যেমন বাংলাদেশ টেলিভিশনে যখন যে সরকার ক্ষমতা আসে সেই সরকারের গুণকীর্তন গায়। তদ্রূপ জাতিসংঘ যখন আমেরিকার প্রেসিডেন্ট যে হয় তার অঙ্গুলি হিলনীতি জাতিসংঘ চলে। ভারত সূক্ষ্মভাবে কূটকৌশল চালিয়ে এই মানবিক করিডোরের রাস্তাটি লাস্ট ফিনিশিংয়ে বেছে নিয়েছে। আর এটি এ সরকার বুঝতে পেরে হোক না পেরে হোক মানবিক করিডোর দিতে রাজি হয়েছে। কিন্তু ২০ কোটি জনতা ফুঁসে উঠেছে। ২০ কোটি মানুষের কণ্ঠস্বর এটা না। এখন মানুষ ধানে ঘাসে ভাত খায় না। মানবিক করিডোর কখন হয়? যেমন ফিলিস্তিনি মানবিক করিডোর দিতে পারে যে কি যেন বলে পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্র আছে তারা। ফিলিস্তিনি একটি দেশ, ইসরায়েল আর একটা দেশ। আপনার ইউক্রেনের পার্শ্ববর্তী রাষ্ট্র মানবিক করিডোর দিতে রাজি হতে পারে। কিন্তু আপনি যখন মানবিক করিডোর দেখবেন তখন চীন আপনার থেকে চোখ তুলে নিয়ে চলে যাবে, রাশিয়া আপনার থেকে হাতছাড়া হবে, ওই কানাডা আপনার থেকে হাতছাড়া হয়ে যাবে, ভারত তারা ওই আমেরিকার সুরে সুর মিলিয়ে হাতছাড়া হবে। তখন বেকায়দায় পড়ে আপনাকে আমেরিকায়
সেন্ট মার্টিন দ্বীপ দিতে হবে ঘাঁটি গাড়ার জন্য। আর একবার যদি আমেরিকা ঘাঁটি গাড়তে পারে তাহলে মানবিক করিডোর আসলা বাস হয়ে হাতে হারিকেন ধরিয়ে দেবে। এটি হচ্ছে মানবিক করিডোর। আর এটির চাল হচ্ছে ভারতের। গুটির ডাবার চালে বাংলাদেশের ইউনুস সরকার কাত হয়ে গিয়েছে, চিত হয়ে পড়ে গিয়েছে এক কথায়। তাই এর থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কোনো মানবিক করিডোর চাই না। আমরা চাই ডক্টর ইউনুস যদি বাংলাদেশকে ভালোবাসেন, তার সরকার বা তার লোকজন যদি বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের চেষ্টা করুন। আরাকান আর্মির সাথে ঝামেলা করে নয়। এই আরাকান আর্মির সাথে ঝামেলাটা করার দরকার কি ছিল? কোনো প্রয়োজন ছিল? আরাকান আর্মির সাথে ঝামেলা করার দরকার ছিল না। বাংলাদেশ সরকার সেই বিবাদে জড়িয়ে গিয়েছে। আরাকান আর্মিও মায়ানমারের লোক, ওই জান্তা সরকারের বাহিনীও মায়ানমারের লোক। তারা যুদ্ধ করছে, তাদের ব্যাপার, তাদের দেশের গৃহযুদ্ধ তারা সামাল দিক। আমরা আমাদের যতটুকু করণীয় আমরা ততটুকু করতে পারি। তাদের সাথে শত্রুতা করি না, বন্ধুত্বপূর্ণ আচরণে। এখানে করিডোরের প্রশ্ন উঠবে কেন? আপনি করিডোর দিয়ে সবাইকে এনে নগ্ন নৃত্য করতে চান? আমার বুকের উপর দাঁড়িয়ে আমার বুকের উপর নৃত্য করে যাবে ওই ভারত আমেরিকা, এটা তো হতে দেওয়া যায় না। আর যারা কথা বলছেন তারা সুস্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরুন যে মানবিক করিডোর কখনো এই ক্ষেত্রে হয় না। সরকার ভুল বোঝাচ্ছে। মানবিক করিডোর দিতে গেলে মায়ানমারের যুদ্ধ হতে হবে ভারতের সাথে, মায়ানমারের যুদ্ধ হতে হবে বাংলাদেশের সাথে, মায়ানমারের যুদ্ধ হতে হবে পাকিস্তানের সাথে, মায়ানমারের যুদ্ধ হতে হবে চীনের সাথে, কোনো একটা দেশের সাথে। তখন পার্শ্ববর্তী দেশ মানবিক করিডোর দিতে পারে। যে হারে ওই দেশের অমুক দেশ অলিজ্জভাবে আক্রমণ করেছে, ওই দেশের লোকগুলো মারা যাচ্ছে, আমার খাদ্য সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোর দিলাম। এ সমস্ত ফালতু ধ্যান ধারণা, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে সিনেমিনি খেলা করলে, আগে যেরকম বলতাম শেখ হাসিনা তার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হয়েছিল, বাংলাদেশের 20 কোটি জনতা মারা গেলেও শেখ হাসিনার কিছু যায় আসে না। আর এখন বলবো ডক্টর ইউনুস সরকার ঠিক একই পথে হাঁটছে বাংলাদেশে মানুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। এই কথিত মানবিক করিডোর দেওয়ার চিন্তা ভাবনা মাথায় এনেছে। সকলে ভালো থাকবেন।